দীঘা। দীঘা মানে এতদিন আমরা জানতাম সমুদ্রের খেলা এবং ঝাউবনের মেলা, আর এখন দীঘার মুকুটে আরেকটি নতুন পালক যোগ হয়েছে, যা কিনা জগন্নাথ মন্দির। রাস্তার উপরে তৈরি হয়েছে চৈতন্যতা, আর এই হলো মন্দিরের মূল গেট। রাস্তা থেকে মন্দিরটাকে দেখতে অসাধারণ লাগছিল। রাত্রিবেলায় মূল গেটের দৃশ্য। আমরা পৌঁছে গেলাম মন্দির চত্বরে। আমরা যাচ্ছি 6 নম্বর গেট ধরে, আর এই ঠিক 6 নম্বর গেটের ডান দিকেই আছে আপনাদের জুতো রাখার ব্যবস্থা। আমরা সবাই বন্ধুরা মিলে এখন দীঘা জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি। জয় জগন্নাথ। আমরা আপনাদের সবার কাছে বলছি, একবার অন্তত এই জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির দর্শন করলে আপনাদের মনটা সবারই ভরে যাবে। এই দীঘার জগন্নাথ মন্দিরে এসেছি, খুবই ভালো লাগলো। গতকালও এসেছি, আজকেও এসেছি, এত ভালো লেগেছে, তাই দর্শন করে স্বাদ মিটছে না। এত সুন্দর, এবং রাত্রিবেলায় দেখলে বেশি ভালো লাগবে। রাত্রিবেলায় বেশি ভালো লাগবে, কারণ এই আশেপাশে আপনার খুব লাইট জ্বালিয়েছে, এবং এই লাইটিং এর জন্যই মন্দিরটা বেশি ভালো লাগে। গার্ডেনের কাজ হচ্ছে, এবং চারিদিকটায় আপনার মানে দিনের বেলায় আসলে কি খুব গরম, তো এই পাথর এগুলো গরম হয়ে যায়, অসুবিধা হবে। কিন্তু বাইরে সন্ধ্যেবেলার দিকে সবাই আসলেই বেশি ভালো লাগবে। হ্যাঁ, এবং এখানে বসার জায়গা অফুরন্ত, কারোর কোনো অসুবিধা নেই। এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে, তারপরে আপনার এমনি হেঁটে ঘোরার অনেক জায়গা আছে, বসার জায়গা আছে, কোনোই অসুবিধা নেই। হাজার হাজার লোক ঢুকছে বেরোচ্ছে, কোনো বিশৃঙ্খলা নেই, কিছু নেই। খুব সুন্দর পরিকাঠামো এবং সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আবার আসবো বাড়ির লোকজনকে নিয়ে, এই ইচ্ছা আছে, এবং আপনারাও সবাই আসুন, এটাই আশা করি। মন্দিরের প্রবেশদ্বারে ঢুকতেই একটা বড় জগন্নাথের মূর্তি বসানো আছে। বাহ, এই মেন সিংহদ্বারে ঢুকছে। জয় জয় জগন্নাথ। বাহ, এই যে প্রথমে ঢুকেই সিংহদ্বার মন্দিরে ঢুক। দ্বিতীয় 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 পাথরের, এগুলো পাথরের, পাথরের, সব পাথরের। প্রথম কক্ষের পর দ্বিতীয় কক্ষে যখন আপনারা প্রবেশ করবেন, তার ডান হাতেই দেখতে পারবেন একটি নারায়ণ মূর্তি, যা কিনা সম্পূর্ণ কোষ্টি পাথরের তৈরি। তবে এখানে ব্যবস্থাটা পুরীর থেকে অনেকটাই ভালো, কারণ এখানে সিঁড়িগুলি সকলের পক্ষে উচ্চ সুবিধা। আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করলাম।
যার ভেতরটা কিনা অসাধারণ সুন্দর, সম্পূর্ণ পাথর দ্বারা তৈরি। এবং যেই পিলারগুলি দেখতে পাচ্ছেন, এই পিলারের সুন্দর পাথর কেটে কাজ করা হয়েছে। আর ওপরে এত সুন্দর লাইটের আলো দিয়ে ভরিয়ে তুলেছে, খুব অসাধারণ লাগছে ভেতরটা, যেন মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে এসে পৌঁছালাম। আর এই ভেতরের জায়গাটা বেশ বড়, এত লোকের ভিড়ের মধ্যেও তাতেও অনেক ফাঁকা জায়গা রয়েছে, তা দেখেই মনে হচ্ছে ভেতরের জায়গাটা বেশ বড়। খুব একটা ঠেলাঠেলি বা হুড়োহুড়ি নেই, আপনি আরামেই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। জগন্নাথ দেবের আমরা এখন মূর্তি যাই, এখান থেকে দেখা যাচ্ছে জগন্নাথের মূর্তি। আর আপনারা এখান থেকে জগন্নাথ মূর্তি দর্শন করে সামনের দিকে ডান দিক দিয়ে বেরিয়ে যেতে। এই মূল মন্দিরের ভেতরে আপনারা নিমকাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেই বড় মূর্তিটি দেখতে পাচ্ছেন, ঠিক তার নিচে আরেকটি ছোট পাথরের জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি আছে, যে